বিগত যে সরকার ছিল এই সরকার প্রায় ৩০ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে ফেলছে। বাংলাদেশের বাজেট আর কত? এক বছরের বাজেট ৭ লক্ষ কোটি টাকা। বাংলাদেশে কয়েক বছরের বাজেট তারা চুরি করে দেশের বাইরে নিয়ে চলে গিয়েছে। একটা মন্ত্রীর বাড়ি, একটা মানুষের কয়টা বাড়ি লাগে? ইউরোপের বড় বড় জায়গায়, বড় বড় শহরে ৫ শতাধিক বাড়ি একটা মানুষই কিনছে। মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করেছে। ভাবা যায়? ছোট্ট একটা দেশ, এই দেশের অসংখ্য যুবক বেকার অবস্থায় আছে, এই দেশের অসংখ্য মানুষ খাবার পায় না, আর আমাদের নেতারা এইসব টাকা নিয়ে যায়, সব দুর্নীতি করে। আমরা ভাবছিলাম যে চাঁদাবাজিটাও মনে হয় কমবে। চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজি করে কত পার্সেন্ট মানুষ? 1%, 2%। কিন্তু আমাদের অনেক রাজনৈতিক দল আছে যারা এই 1%-এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারে না। এটা আমাদের জন্য হতাশাজনক। মানে একটা সোসাইটিতে খারাপ মানুষ কিছু থাকে, ভালো মানুষ কিছু থাকে। অধিকাংশ মানুষ দেখে সবকিছু বুঝে, কিন্তু কিছু করতে পারে না। এই অবস্থার মধ্যে দিয়ে আছি আমরা। কিন্তু আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলে আমরাই হব সর্বশ্রেষ্ঠ। পারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমাদের এই বাংলাদেশে দেখেন, বাংলাদেশে অনেকগুলো সংকট চলতেছে। আজকে যদি আমি এই কসবার কথা বলি, এখানেও অনেকগুলো সংকট আছে। আছে না অনেক সংকট? আমরা দেখতে পাচ্ছি যে এই সমাজে মাদকের একটা ছড়াছড়ি হয়ে গিয়েছে। মাদকের সাথে যারা জড়িত, যারা জড়িয়ে পড়ে গিয়েছে, কাদের মাধ্যমে মাদকের সাথে জড়ায় পড়ছে? নিশ্চয়ই কোন একজন ব্যবসায়ী। এই ব্যবসায়ীটা কে? আমাদের অনেক মাদক সেবী ভাইরাও আছেন যারা আসলে মাদক সেবন করতে চান না, ওইটা থেকে ফিরে আসতে চান, কিন্তু তারা এই ট্র্যাপে পড়ে গিয়েছে। এই সমাজের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি তারা এমনভাবে মাদকের সিন্ডিকেট তৈরি করছে যে তারা এই মাদকের ব্যবসাটাকে এখানে তারা যুব সমাজের মাঝে ছড়াই দিয়েছে। সামান্য একটু রাজনৈতিক তার স্বার্থ সিদ্ধির জন্যই তারা এটা করেছে। আমরা পুরো বাংলাদেশ ব্যাপী একই চিত্র দেখতেছি।